হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমি তোমাদের কর্মসংস্থান পেপার থেকে রেলের গ্রুপ ডির প্র্যাকটিস সেট করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, সরীসৃপ বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হার্পেটোলজি। 2 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্কারভি। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কাচের প্রতিসরাঙ্ক নিচের কোন রঙের ক্ষেত্রে সর্বোচ্চ? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেগুনি। 4 নম্বর আছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কী হিসাবে উল্লেখ করা হয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্রিন হাউস গ্যাস। 5 নম্বরে আছে, ভ্যাকুয়ামে আলোর গতি একটি মাধ্যম দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে কি বলা হয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রতিসরাঙ্ক সূচক। 6 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় মহাকাশযান যেটি ড্যাশ প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে, এটার সঠিক উত্তর হয়ে যাবে প্রথম, অপশন এ। 7 নম্বরে আছে, ড্যাশ কার্বনের একটি রূপ নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, সিলিকন। সিলিকন কার্বনের একটি রূপ নয়। 8 নম্বরে আছে, ড্যাশ এক্সচেঞ্জার প্রবাহের একটি প্রকার নয়। এটার সঠিক উত্তর হবে শ্রেণীবদ্ধ প্রবাহ। পরের কোশ্চেন 9 নম্বর, কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেল। হাইড্রোজেল দিয়ে তৈরি হয়। 10 নম্বরে আছে, নিচের মধ্যে কোনটি আপেক্ষিক তাপ সর্বাধিক? কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, জল। 11 নম্বরে আছে, কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেলেই সমান? তো 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি, -40 ডিগ্রি। 12 নম্বর কোশ্চেন, সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 310, সরি, অপশন বি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 নম্বর কোশ্চেন দেখো, কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 310। 14 নম্বরে আছে, চিপসের জারণ রোধ করতে ব্যবহৃত গ্যাস কোনটি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাইট্রোজেন। 15 নম্বরে আছে, নিচের কোনটিতে সমযোজী বন্ধন নেই? 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, NaOH। 16 নম্বরে, নিচের কোন যৌগের 7টি সমযোজী বন্ধন রয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইথেন। 17 নম্বরে, হাড় শক্ত ও মজবুত রাখার জন্য নিচের কোনটি প্রয়োজন? তো 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যালসিয়াম। 18 নম্বরে দেখো কি বলেছে, মানব মস্তিষ্কের গড় ওজন হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1500 গ্রাম। 19 নম্বরে, কমলা লেবুতে প্রচুর পরিমাণে কোনটি থাকে? কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে ভিটামিন। 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বস্তুগত দূষণ নয়? বস্তুগত দূষণ এখানে নয় হয়ে যাবে শব্দ দূষণ, অপশন সি। 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটির ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে নামকরণ করা হয়েছে? তো এটার সঠিক উত্তর তোমরা মোটামুটি সবাই জানো, সুন্দরবন, অপশন বি। পরে দেখো 22 নম্বরে কি আছে, নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। তারপরে 23 নম্বরে আছে, WWW এর পুরো নাম? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, HTML কোডিংয়ের মসর সম্পর্কিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নোটপ্যাড। 25 নম্বর, ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে? তো এটার সঠিক উত্তর অপশন এ, তথ্য নষ্ট করে। 26 নম্বরে কি বলেছে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গমিটার, বৃত্তটির পরিসীমা কত মিটার? তো 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 22 মিটার। 27 নম্বরে কি বলেছে, এ ও বি এর বয়সের অনুপাত 3:5, বি এর বয়স এর তুলনায় 8 বছর বেশি হলে এ এর বয়স কত? তো 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 18। 28 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:8 ও তাদের পার্থক্য 115, বড় সংখ্যাটি কত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 215।
তারপরে দেখো 29 নম্বরে ম্যাথ আছে। 29 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 10%। পরে 30 নম্বর ম্যাথটি দেখো কি বলেছে, ভালো করে পড়ো। 30 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2500। তারপরে আছে দেখো 31 নম্বর ম্যাথ। কোনো রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে ওই রম্বসের পরিসীমা কত সেন্টিমিটার? 31 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি 52 সেন্টিমিটার। পরের ম্যাথটি দেখো 32 নম্বর ম্যাথ, ভালো করে দেখো কি বলেছে। 32 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 60%। তারপরে আছে 33 নম্বর ম্যাথ। 33 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 12 মিটার। তারপর দেখো 34 নম্বরে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:8 ও তাদের তফাৎ 115 হলে ছোট সংখ্যাটি কত? তো ছোট সংখ্যাটি এখানে হয়ে যাবে 69, অপশন সি। পরের ম্যাথটি দেখো 35 নম্বর ম্যাথ। 35 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 0। তারপরে আছে দেখো 36 নম্বর ম্যাথ, ভালো করে দেখে নাও। 36 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 7। 37 নম্বর ম্যাথ। 37 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি 50। তারপরে আছে দেখো 38 নম্বর ম্যাথ। 38 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 120। তারপরে দেখো 39 নম্বর ম্যাথ। 39 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি 40% ক্ষতি। তারপরে 40 নম্বর ম্যাথ দেখো। 40 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 4:9। পরের ম্যাথ 41 নম্বর। 41 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি 92%। তারপরে 42 নম্বর ম্যাথ। 42 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক 6টি। পরে দেখো 43 নম্বর ম্যাথ। 43 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 13.928। পরের ম্যাথ দেখো 44 নম্বর। 44 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 45 নম্বর ম্যাথ। 45 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি 360। 46 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশন এ 78। তারপরে আছে 47 নম্বর ম্যাথ। 47 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 6.25। পরে দেখো 48 নম্বর ম্যাথ। 48 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশন বি 1.6। 49 নম্বর ম্যাথ। চিনির দাম 10% বাড়ানো হলে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির জন্য ব্যয় একই থাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ। 50 নম্বর ম্যাথ দেখো কি বলেছে। 50 নম্বর ম্যাথে সঠিক উত্তর হবে এখানে অপশন সি 5%। তারপরে আছে দেখো 51 নম্বর ম্যাথ। 51 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি 60। 52 নম্বর ম্যাথ দেখো। আমাদের রিজনিং শুরু হয়ে গেছে। 52 নম্বর দেখো। 52 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি 30। তারপরে দেখো 53 নম্বর রিজনিংয়ে কি বলেছে, ট্রি এর সঙ্গে কোনটি সম্পর্কিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ লিপ। পরে দেখো 54 নম্বর রিজনিং। 54 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 189। তারপরে আছে দেখো 55 নম্বর রিজনিং। 55 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি 135। 56 নম্বর দেখো রিজনিংয়ে কি বলেছে। 56 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন এ। পরে দেখো 57 নম্বর, প্রদত্ত সংখ্যা সারিতে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন।
57 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন এ 15। তারপরে আছে দেখো 58 নম্বর রিজনিং, প্রদত্ত সংখ্যা সারিতে ভুল পদটি নির্ণয় করুন। 58 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 101। তারপরে আছে দেখো 59 নম্বর রিজনিং, 59 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি 47। তারপরে দেখো 60 নম্বর রিজনিং, প্রদত্ত সংখ্যা শ্রেণীর শূন্যস্থান পূরণ করুন। 60 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন বি 90। তারপর দেখো 61 নম্বর রিজনিং, প্রদত্ত অক্ষর সারিটি পূরণ করুন। 61 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন এ পিটি। তারপরে আছে দেখো 62 নম্বর রিজনিং, 62 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন বি। তারপরে দেখো 63 নম্বর রিজনিং, বেমানান শব্দগুচ্ছ নির্ধারণ করুন। 63 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ VRU। তারপরে দেখো 64 নম্বর রিজনিং, 64 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন ডি ক্লাস। তারপরে দেখো 65 নাম্বার কি বলেছে, 65 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি কোর্ট, আসামি জেল, আইনজীবী কোর্ট হয়ে যাবে। তারপরে দেখো 66 নাম্বার রিজনিং, 66 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হবে অপশন সি 225:15। তারপরে আছে দেখো 67 নাম্বার রিজনিং, 67 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি 68 নাম্বার রিজনিং। দেখো ইংরেজি বর্ণমালা ডি ও এন এর মধ্যবর্তী অক্ষর কোনটি, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জি। তারপরে আছে দেখো 69 নাম্বার রিজনিং, 69 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ জামাই। তারপরে আছে দেখো 70 নাম্বার রিজনিং, 70 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন সি পিতা। তারপর দেখো 71 নাম্বার রিজনিং, 71 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি 15তম। তারপরে আছে দেখো 72 নাম্বার রিজনিং, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 184। পরে আছে দেখো 73 নাম্বার রিজনিংয়ে কি বলেছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 73 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হবে অপশন সি 343। তারপরে দেখো 74 নাম্বার রিজনিং, 74 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন বি 996। 75 নাম্বার রিজনিং, 75 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 6 ডিগ্রি। তারপরে 76 নাম্বার রিজনিং, 76 নাম্বার রিজনিং ভালো করে পড়ো কি বলেছে। 76 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হবে এখানে অপশন বি 1। 77 বিকি হলো বিনোদের ছেলে, বিনোদ ও বিশাল হচ্ছে দুই ভাই, তাহলে বিশাল কিভাবে বিকির সঙ্গে সম্পর্কিত, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাকা। 78 নাম্বার রিজনিং, 78 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 87। 79 নাম্বার রিজনিং, 79 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 120। 80 নম্বরে দেখো কি বলেছে, যদি কোনো এক বছর 15 অক্টোবর শনিবার হয় তবে সেই বছর 27 অক্টোবর কী বার হবে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বৃহস্পতিবার। পরে দেখো 81 নম্বর, হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত, তো এটা সঠিক উত্তর হবে 62 বছর অপশন বি। পরে দেখো 82 নাম্বার কি বলেছে, হাফ ম্যারাথনে আনুমানবিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 21 কিলোমিটার অপশন ডি। তারপরে দেখো 83 নাম্বার, নিচের ক্রীড়াগুলির কোনটি আগের অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু এখন নয়, এটি হবে পোলো অপশন বি। তারপরে 84 নাম্বার, স্বরাজ পার্টি কোন বছরে গঠিত হয়েছিল,
স্বরাজ পার্টি গঠিত হয়েছিল 1923, অপশন এ। 85 নম্বর, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলস, অন্যজন কে? এখানে অন্যজন হবে ল্যারি সাঙ্গার, অপশন এ। 86 নম্বরে কি বলেছে দেখো, ব্যুরোক্রেসি শব্দটি কোন ফরাসি দার্শনিকের মাধ্যমে সৃষ্টি? এটি হবে ভিসেন্ট ডি গুরনে, অপশন ডি। তারপরে দেখো 87 নম্বর কোশ্চেন। 87 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, গ্রাসরুট গণতন্ত্র। 88 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল নিয়েছিল? তো মালয়েশিয়া দখল নিয়েছিল জাপান, অপশন বি। 89, পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? পাওয়ার পয়েন্ট তৈরি করা হয় প্রেজেন্টেশন, অপশন সি। তারপর দেখো 90 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ডেকান। 91 নাম্বার দেখো, 15 শতকে কোন খেলাটিকে বাবর ভারতে জনপ্রিয় করেছিলেন? বাবর ভারতে জনপ্রিয় করেছিলেন পোলো, অপশন বি। তারপরে 92 নাম্বার, গুরুগ্রামে শুরু হওয়া প্রথম মহিলা চালিত 2 চাকার গণপরিবহন সেবাকে ড্যাশ বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে বিক্সি পিঙ্ক, অপশন বি। তারপরে 93 নাম্বার, ভারতের প্রথম ব্যাংক কোনটি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাংক অফ হিন্দুস্তান। 94 নাম্বার কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী, অপশন বি। 95 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেখো অপশন সি, পশ্চিমবঙ্গ, বৃহস্পতি। সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। তারপরে 96 নাম্বার, রেড পান্ডা কোন রাজ্যে পাওয়া যায়? রেড পান্ডা পাওয়া যায় হচ্ছে সিকিমে। 97 নাম্বার কোশ্চেনটি দেখো, 97 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো 98 নাম্বার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো এটার সঠিক উত্তর হবে গঙ্গা, অপশন সি। 99 নাম্বার, ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা হকি। 100 নাম্বার, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরীকে। তো আজকের প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই জানিও। যেখানে আনসারগুলো দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই।